আমার মতো কে কে আছো বলো তো, যে বিয়ে বাড়ির নাম শুনলেই খুশি হয়ে যাও, প্লাস টেনশনে পড়ে যাও? আসলে টেনশনে পড়ার কথা আমি কেন বললাম বলো তো? কারণ হচ্ছে বিয়ে বাড়ি তো যাব, সেটা খুব আনন্দের ব্যাপার, কিন্তু বিয়ে বাড়িতে কী পরবো, কিভাবে সাজবো, কোনটা পরলে আমাকে বেশি ভালো লাগবে, এইসবের টেনশন, তাই না? তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম যে আমার শাশুড়ি মা বিয়ে বাড়ি যাবে, তার জন্য মেহেন্দি পাতা বেটে দিচ্ছিলাম। তো আমারও সেই বিয়ে বাড়ি যাওয়ার প্ল্যান আছে, তার জন্য বিয়ে বাড়ি যাওয়ার আগের দিন একটু স্কিন কেয়ার করছিলাম, যাতে এই বদনটা যদি একটু সুন্দর করা যায়। এটা আমি স্নান করার আগে লাগিয়ে নিয়েছিলাম। তারপর সন্ধ্যায় 1 কাপ কফি বানিয়েছিলাম নিজের জন্য, আর তার সাথে টিভিতে একটা সুন্দর সং প্লে করে দিয়েছিলাম। তারপর কফি শেষ করে বসে গিয়েছিলাম মেহেন্দি পরতে, আর আমার পড়া শেষ হয়ে গেলে আমার শাশুড়ি মাকেও একটু পরিয়ে দিয়েছিলাম। তার কারণ বিয়ে বাড়ি তো আমি একা যাব না, আমার শাশুড়ি মাও সঙ্গে যাবে, তো ওনাকেও তো একটু সাজিয়ে দিতে হবে, তাই না? এই দেখো, আমারও কিন্তু 2 হাতে মেহেন্দি পরা কমপ্লিট। এই দেখো, আর এই দেখো। তো এবার আমি মেহেন্দিটাকে তুলে দেবো, দিয়ে এরপর আমি যা কিছু পরবো কালকে, তার জন্য সব রেডি করে রেখে দিই। কেন বলো তো, কালকে না সকাল 8:30 নাগাদ নাকি আমাদেরকে পৌঁছে যেতে হবে, ঠিক আছে? তো আজ থেকে মানে আমি কখন উঠবো বলো তো, আমাকে স্নান করতে হবে, রেডি হতে হবে। এবার 8:30টার মধ্যে যদি আমাদেরকে পৌঁছে যেতে হয় বাস স্ট্যান্ডে, যেখানে বাস আসবে, তাহলে সেখানে মানে যেতে গেলে অনেক সকাল সকাল উঠতে হবে। তো আজ থেকে আমি যা যা পরবো না পরবো সেগুলো সব গুছিয়ে সামনেখানেই রেখে দিই, তাহলে কালকে আমার আর তাড়াহুড়ো বিয়েবাড়ি হবে না, যাওয়ার তাই না? ডেটটা ছিল 29শে মার্চ, আর 28শে মার্চ আমাদের গ্রামে হচ্ছিল ক্রিকেট খেলা। তো সেদিন বাড়ির সব ছেলেরা মাঠে ছিল, তার সাথে সাথে আমার বড় ছিল, আর যতজন মাঠে ছিল তারা সবাই চাঁদা তুলে বিরিয়ানি পার্টি করেছিল রাত্রে। এবার বাড়ির বাকি সদস্যরা আমরা খেয়ে শুয়ে পড়েছিলাম। তারপর যখন রাত্রি 11টা বাজে, তখন দেখি বড়মশাই বিরিয়ানির প্যাকেটটা হাতে নিয়ে ঢুকছে। আসলে ওটা একা খাবে না, যার জন্য বাইরে নিয়ে চলে এসেছিল, তো আমরা সেই বিরিয়ানি প্যাকেটটা দুজনে শেয়ার করে খেয়ে নিলাম।